এখন আপনাদেরকে আলুর দম আমি শেখাচ্ছি, আলুর দম কীভাবে রান্না করবেন। প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁচা আলুটাকে ভেজে নিচ্ছি। তারপর একটু হলুদ দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। একটু হলুদ দিয়ে দিব, আধা চামচের মতো। ভিডিও করছে আমার ছেলে, আমাকে হেল্প করতেছে। জাস্ট কালারের জন্য হলুদটা দেওয়া আর কি, আর কিছু। এটা নতুন স্টাইল, এটা আমি যখন ইউকেতে ছিলাম তখন একজন শেফ আমাকে শিখিয়েছিল আলুর দমের স্টাইলটা। ভালো কালার আসছে এখন। এখন দিয়ে দেবো আমি যেটা মেন, সেটা হচ্ছে আপনাদের লবণ। লবণ যা যা টেস্ট মতো দিবেন, লাগলে পরে নিয়ে দিতে পারবেন। মোটামুটি আলু কালার চলে আসছে এখন, মোটামুটি কালার চলে আসছে এখন। হচ্ছে সব স্পেশাল সব মশলা দেবেন, আর মাথায় রাখবেন আদা বাটা রসুন বাটা একটু পরে দেবেন। এটা কি হয়েছে দাদা বাবা? এখন দেবো শুকনো মরিচ, আমার শাশুড়ি পাঠিয়েছিল ভাঙা, ওইটা শুকনো মরিচ দিচ্ছি, খুব ঝাল, নিজের হাতে ভাঙানো। তারপর দিব আপনাকে জিরা গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া, সরি ধনিয়া গুঁড়া। এটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল মশলাটা। যত পারেন কষাবেন, স্পেশাল ভুনা এটা। আমার ছোট মেয়ে বেশি খাইতে করতেছে, দেখি একটু ভুনবেন। হালকা একটু পানি দিব যাতে মশলাটা নিচে না লাগে, যাতে মশলাটা নিচে না লাগে। বাবা তো ভিডিও করতেছে না, বাবা তো ভিডিও করতেছে না। আমি কেন বাবা তো ভিডিও করতেছে না, মা ওইদিকে ভেলাইতেছে বলছে। এখন দেবো আদা রসুন, আদা রসুন পেস্ট দিয়ে দেবো একটু, যতটুকু লাগে। এখন জাস্ট কষাতে থাকবো, খালি কষাতে থাকবো, আর কিছু না, কষাতে থাকবো। পর আরও কিছু মশলা যাবে এখানে, এখানে আরও কিছু মশলা যাবে। মশলা থেকে তেলটা উঠে গেলেই তাহলে ভাববেন যে আপনার কষানো হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি তেল ওঠা শুরু করছে। গরম মশলাটা সবার পরে দিবেন, যখন নামাবেন তখন দিবেন। দেখেন সুন্দর একটা কালার এসে পড়ছে, সুন্দর একটা কালার এসে পড়ছে। হাতের কাছে কিছু নেই,
এখন পানি দিব। না না পানি দিয়ে মিক্স করে এখন ঢেকে দেব। 20 মিনিট পর্যন্ত এটা চলবে। বিসমিল্লাহ। আবার পরে আসতেছি, এসে দেখাচ্ছে কি হচ্ছে।